লিসান আমার জন্য অনেকক্ষণ যাবত ওয়েট করতেছে। সো এখন আমি গিয়ে দেখি যে লিসান কোথায়। লিসান নাকি মাদ্রাসায় বসে আছে। সো এখন যাবো মাদ্রাসায়, দেখি যে লিসানের রিয়াকশনটা কি আমাকে দেখার পরে। দেখা যাচ্ছে আমাদের লিসান এখানে বসে আছে, আমার জন্য অনেকক্ষণ যাবত ওয়েট করতেছে। সো দেখি এখন লিসানে কি বলে। দেখতো আমি ওর প্রতি অনেক রাগান্বিত হয়ে আসছি। এখন আমার প্রায় আধা ঘন্টা ধরে বসে রেখেছে। আর রাগানি তো আর কিছু নাই, এখন আমরা পড়ছি। এখন আমরা যাবো শুধু হুঙ্কার মারা লাগে, বাঘের মতো হুঙ্কার। সো দেন চলা যাক মাদ্রাসা। আগামী 17 অক্টোবর বেশিরভাগেরা ভারতে অবস্থান করতেছে। আসসালামু আলাইকুম কাছের ভাই বাদারা, আশা করছি আপনারা ভালো আছেন এবং আমরাও ভালো আছি। গাইস আজকে যাচ্ছে আমাদের ছোট একটি ব্লগ করার জন্য, যেটি হচ্ছে আমাদের নরসিংদী কাউরিয়াপাড়ে আছে আমাদের প্রিয় শায়েখ আল্লামা মামুনুল হক সাহেব। ওনার মাহফিলে আজকে যাওয়ার জন্য আমরা রেডি হয়েছি, আমি অ্যান্ড লিসান। সো আমরা আজকে মাহফিলে যাব, মাহফিলে গিয়ে দেখবো তার বয়ান। আমি বেসিক্যালি তাকে এরকম কোনো সুযোগ হয়নি যে সামনে দেখার মতো। আমাদের নরসিংদীতে ইনি আরো অনেকবার আসছিলেন, কিন্তু আমার যাওয়ার মতো সেরকম কোনো সুযোগ হয়ে ওঠেনি। সেরকম ভাবে আপনার সুযোগ না হওয়ার কারণে মানে বিভিন্ন সময় ছিল, এক্সাম ছিল, এরকম বিভিন্ন কোনো এক সমস্যার কারণে সুযোগ হয়ে ওঠেনি যাওয়ার মতো। কিন্তু গাইস আজকে আল্লাহর অশেষ রহমতে আজকে আমরা যাচ্ছি শাইখের মাহফিলে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, ওনার ভিডিও কিছু আপনাদেরকে আমরা দেখাবো। আর গাইস অবশ্যই আজকের যে ভিডিওটি আমরা করতে যাচ্ছি সেটাই অবশ্য লাইভও হবে। লাইভ ভিডিও আপনাদের সামনে প্রকাশ করবো আমাদের নীরব লিসান ইউটিউব চ্যানেলে। আপনারা সবাই নীরব লিসান ইউটিউব ব্লগ চ্যানেলে আপনারা সবাই চোখ রাখবেন, সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর মামুনুল হক সাহেব আপনারা তো সবাই জানেন, আপনাদের প্রিয় শায়েখ, আমারও প্রিয় শায়েখ। উনি কিন্তু খুবই সুন্দর কথা বলেন, আর ওনার প্রত্যেকটি কথার মধ্যে খুবই সুন্দর সুন্দর লজিক পাওয়া যায়। যে কথাগুলো উনি হুঙ্কার দিয়ে কথা বলে, যেমন মনে হয় বাঘের গর্জন দিয়ে তিনি কথা বলছে। আর আজকে আমি আপনাদেরকে সেরকমই ভিডিও করে দেখাবো, আপনাদের সামনে প্রকাশ করব, আপনাদেরকে রিপ্রেজেন্ট করবো আমাদের নরসিংদী কাউরিয়াপাড়া। আর অবশ্যই আপনারা আমাদের ফুল ভিডিও দেখবেন, ফুল ভিডিও দেখে কমেন্ট করবেন, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আর অবশ্যই এখন আমি যাব আমার পাঞ্জাবি পড়ার জন্য, যেহেতু মাহফিলে যাবো অবশ্যই পাঞ্জাবি পরে যেতে হবে। আপনারা সবাই আসেন। লিসান আমার জন্য অনেকক্ষণ যাবত ওয়েট করতেছে। সো এখন আমি গিয়ে দেখি যে লিসান কোথায়। লিসান নাকি মাদ্রাসায় বসে আছে। সো এখন যাবো মাদ্রাসায়, দেখি যে লিসানের রিয়াকশনটা কি আমাকে দেখার পরে। দেখা যাচ্ছে আমাদের লিসান এখানে বসে আছে, আমার জন্য অনেকক্ষণ যাবত ওয়েট করতেছে। সো দেখি এখন লিসানে কি বলে। দেখতো আমি ওর প্রতি অনেক রাগান্বিত হয়ে আসছি। এখন আমার প্রায় আধা ঘন্টা ধরে বসে রেখেছে। আর রাগানি তো আর কিছু নাই, এখন আমরা পড়ছি। এখন আমরা যাবো শুধু হুঙ্কার মারা লাগে, বাঘের মতো হুঙ্কার। সো দেন চলা যাক মাদ্রাসা। জানি গাইস এখন আমরা চলে যাচ্ছি আমাদের কাউরিয়াপাড়া নরসিংদীতে আমাদের আল্লামা মামুনুল হক সাহেবের মাহফিলে। এখন আমরা আমাদের যে এলাকা থেকে চলে যাচ্ছি আমাদের অটো গাড়ি দিয়ে। দেন তারপরে যাবো, আপনাদেরকে অবশ্যই আমরা লাইভ করে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখাবো। এন্ড অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, নীরব লিসান ইউটিউব চ্যানেলে। দেন যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এন্ড গাইস যেটা আসল কথা যেটা বলতে চাই, যেটা হচ্ছে আপনার আজকে আমরা ইউটিউবে লাইভে আছি, আর মেবি সন্ধ্যা থেকে আজকে আমরা লাইভে থাকবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই আমাদের লাইভে যোগাযোগ করবেন, এন্ড আমাদের লাইভে আপনারা নক দিবেন। এন্ড আপনার কমেন্টকে অবশ্যই আমাদেরকে আপনাদের মতামত জানাতে পারেন, যে আপনাদের কমেন্ট অবশ্যই আমাদেরকে ব্যক্ত করবেন ইনশাল্লাহ। তবে হাজিয়াত কলেজ মাঠে সেখানে বাংলাদেশের মসজিদের মহাসচিব আল্লামা মামুনুল হক সাহেব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা থাকবেন। বেশিরভাগেরা ভারতে অবস্থান করতেছে। সাংবাদিক ভাইরা, আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা, আমি জিজ্ঞাসা করতে চাই শেখ হাসিনা এখন কোথায়? ভারতে না? শেখ হাসিনা বলেছিল বঙ্গবন্ধুর কন্যা। ভারত কেন হুঁশিয়ার করতেছে? বাংলাদেশের পুনর্বাসন করার চক্রান্ত করেছেন। ভারতকে হুঁশিয়ার করি, যদি আপনি السلام عليكم ورحمة الله. نحمد الله تعالى ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم محترم আমির শাইখুল হাদিস হযরত মাওলানা ইসমাইল নূরপুরী, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, সমবেত বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা কর্মী, সর্বস্তরের তৌহিদি জনতা ও আমার প্রাণপ্রিয় নরসিংদী জেলাবাসী, আমি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদের উপর থেকে, বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা জালিম স্বৈরাচারী নব্য ফেরাউন শাসক গোষ্ঠী শেখ হাসিনাকে অপসারণ করে এদেশের মানুষকে মুক্ত আকাশে ঘাপটি মেরে বসে থাকা দলীয় গুন্ডাদের গুলিতে নিহত 1.5 সহস্রাধিক, সর্বশেষ জাতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী 1581 জন শহীদানদেরকে, যাদের আত্মত্যাগ, রক্ত এবং জীবনের বিনিময়ে বাংলাদেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আজকের এই সুবর্ণ সময়ে স্বাধীনতা প্রাপ্তির এই দ্বিতীয় বিজয়ের এই সময়ে আমি বাংলাদেশের মানুষকে, বিশেষত আগস্ট বিপ্লবের সম্মুখ সারির সমরনায়ক যারা সেই বীর ছাত্র জনতাকে এবং বিশেষভাবে দেশের আলেম সমাজকে আমি সতর্ক এবং সজাগ করতে চাই। আমি বলতে চাই, বিজয় অর্জন করা যতটা কঠিন, বিজয়কে রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। আমাদের অতীতের অভিজ্ঞতা রয়েছে, বাংলাদেশ এমনিতেই স্বাধীন হয়নি। এই বাংলাদেশ নামক 55,000 বর্গ মাইলের মানচিত্র আমরা খুব সহজেই পেয়ে যাইনি। এই মানচিত্র পেতে, এই স্বাধীনতা এবং এই বাংলাদেশের মুসলিম জাতিসত্তার এই অস্তিত্ব লাভ করতে আমাদেরকে অনেকগুলো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। আমাদেরকে লড়াই করতে হয়েছে সেই ব্রিটিশ বেনিয়া শক্তির বিরুদ্ধে, আমাদেরকে লড়াই করতে হয়েছে পশ্চিমবঙ্গের আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী এবং সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরদের বিরুদ্ধে, আমাদেরকে লড়াই করতে হয়েছে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে। আমরা সকলকে পরাজিত করে, সকল সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তিগুলোকে পরাস্ত করে তারপরে 1971 সালের 16ই ডিসেম্বর ঐতিহাসিক বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটেছিল বাংলাদেশের। 1971 সালের মুক্তিযুদ্ধের পূর্বাপর ঘটনাগুলোকে, ঘটনা প্রবাহকে যদি আমরা পর্যালোচনা করি, আমরা দেখতে পাই 71-এর মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে। বলা হয়েছিল, ইনশাআল্লাহ মুক্ত করে ছাড়বো। ইনশাআল্লাহ অর্থই হলো আল্লাহর শক্তির উপর অবিচল আস্থা এবং বিশ্বাস স্থাপন করা। যে সংগ্রাম শুরু হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে, যেই স্বাধীনতা সূচিত হয়েছিল একটি অঙ্গীকারের ভিত্তিতে, স্পষ্ট অঙ্গীকার করা হয়েছিল। 1970-এর জাতীয় নির্বাচনের প্রাক্কালে বলা হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি করা হবে না। তাহলে যেই সংগ্রাম হলো ইনশাআল্লাহ বলে, যে মুক্তিযুদ্ধ হলো কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার এবং কমিটমেন্টের উপর, সেই মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার কিছুদিন পরেই আমরা নির্মম ইতিহাস প্রত্যক্ষ করেছি। বাংলাদেশের সেই স্বাধীনতাকে ছিনতাই করা হয়েছে। অন্য আরেকটি দেশের সংবিধানের মৌলচার নীতি, তাদের সংবিধানের মূলনীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের 7 কোটি মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে একটি শুধুমাত্র ছোট্ট চিরকুটের মাধ্যমে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করে 72-এর চেতনা দাঁড় করায় 71-এর চেতনাকে ছিনতাই করা হয়েছিল। আর এই বিগত অর্ধ শতাব্দীকাল এদেশের মানুষকে 71-এর চেতনার কথা বলে 72-এর চেতনা গেলাবার চেষ্টা করা হয়েছে। আর যখনই মানুষ, এদেশের মানুষ 72-এর চেতনা গিলতে
নিজেদের রাজনৈতিক ব্যবস্থা, প্রতিটি ব্যবস্থাকে একটি স্বাধীন জাতি হিসেবে আমাদের হাজার বছরের ঐতিহ্যের আলোকে আমরা গড়ে তুলব। কিন্তু আমরা লক্ষ্য করছি সেই পতিত পরাজিত শক্তি তারা পরাজিত হয়েছে। এখন তারা ষড়যন্ত্রের মাধ্যমে পেছন দরজা দিয়ে আবার চাক করে বাংলাদেশে ঢুকে পড়বার ফায়সলা চালাচ্ছে। ফ্যাসিস্টের দোসরেরা অনেকেই এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় খাপটি মেরে আছে। বিভিন্ন জায়গায় তারা সেই ফ্যাসিবাদের প্রতিনিধিত্ব করছে। তারা শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশের চেতনার বিরুদ্ধে বিভিন্ন শিক্ষা কারিকুলাম আমার সন্তানদেরকে জোর করে কেনাবার চেষ্টা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কিছু কিছু জায়গা আছে সেখানে আমাদের নমনীয়তার কোনো উপায় নেই, আপোষ করবার কোনো সুযোগ নেই, ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসতে পারে না। তার মধ্যে একটা হলো শিক্ষা ব্যবস্থা। আমরা আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার জন্য সরকারের কাছ থেকে বড় ধরনের কোনো বরাদ্দ চাই না, তেমন কোনো বাংলাদেশে আমদানি করবার পায়তারা চালান। আবারও বলছি, বিনয়ের সঙ্গে বলছি, রক্ত দেব, জীবন দেব, যুদ্ধ করব, সমকামিতা বাংলাদেশে আমদানি করতে দেব। আল্লামা মামুনুল হক সাহেব কি বললো আপনারা তো শুনতেই পেয়েছেন। আর আমি আর বেশি না বলি, কারণ আমি যাতে না বলতে হয় এই কারণে মামুনুল হক সাহেবের পুরো পয়েন্টটাই আমি আপনাদেরকে শুনে দিলাম। পুরো না এখানে কাট পিস করে আমি কিছু আপনাদেরকে শোনালাম, যেন আপনারা বিষয়টা বুঝতে পারেন যে আল্লামা শায়েখ মামুনুল হক সাহেব কি বলতে চেয়েছেন। এন্ড গাইস, একটা কথা বলতেই হবে যে মামুনুল হক সাহেব আসার কারণে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত মনে হয় জ্যাম হয়ে গেছিল। অ্যান্ড আমরাও কিছু উপায় না পেয়ে আমরা হাঁটতে হাঁটতে তারপরে যাই আমরা গাড়ি নেওয়ার জন্য। দেন তারপরে দেখি যে আমাদের নরসিংদী বাস স্ট্যান্ডে এগুলো কিন্তু রেগুলারলি সবসময় পাওয়া যায়। এন্ড গাইস, আপনারা যদি চান যে নরসিংদী সি ফুড নিয়ে আমরা ফুড রিভিউ করি, অবশ্যই আমাদের কমেন্টে আপনারা বলে যেতে পারেন যে নরসিংদী সি ফুড নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সটে এবং সুন্দর করে সি ফুড নিয়ে শুধু ব্লগ ভিডিও হবে। অ্যান্ড আমরাও ট্রাই করছি যেন আমরা নতুন করে ফুড ব্লগ করতে পারি। অ্যান্ড গাইস, যদি আপনারা রেসপন্স পাই অবশ্যই আমরা নিজেরাও ফুড ব্লগ করব। অ্যান্ড যে বিষয়টা আপনাদেরকে আমরা দেখাতে চাচ্ছি, আমাদের নরসিংদীর রাতের ভিউটা জাস্ট অসাধারণ হয়। অ্যান্ড আমরা তো আমাদের নরসিংদীর ভিউ দেখি, আপনারা যারা নরসিংদীর না তাদেরকে দেখানোর চেষ্টা করছি। অ্যান্ড একটা কথা বলতে চাই, আমাদের নরসিংদীর যারা আছেন অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আপনাদের জন্যই আমরা এবং আমাদের জন্যই আপনারা। অ্যান্ড আমরা যদি বাইরে সবসময় যদি একসাথে মিলেমিশে থাকি তখনই কিন্তু আমাদের শক্তি আরও বাড়বে। অ্যান্ড নরসিংদী যারা আছেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে নীরব লিসান ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আপনাদেরকে একটি কথা বলতে চাই, যে কথা হচ্ছে এই ব্লগটি অনেক আগের বলতে যেই সময় মামুনুল সাহেব আমাদের নরসিংদী কাউরিয়াপাড়া আসছিল, নরসিংদীবাসী সবাই জানে এটা হচ্ছে সেই সময়কার ব্লগ। আমি সময়ের অভাবে জাস্ট এডিটিং করতে পারি নাই, ভয়েস ওভার করতে পারি নাই, অ্যান্ড এই জন্য আজকে ব্লগগুলো আপলোড দিচ্ছি। অ্যান্ড নরসিংদীর যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করে বলতে চাই, আপনারা তো নরসিংদীর খাবার খেয়ে দেখেছেন এবং নরসিংদীর সি ফুডগুলো আপনারা সবাই ট্রাই করেছেন। যারা নরসিংদীর না অবশ্যই আপনারা নরসিংদীতে আসবেন। অ্যান্ড যদি আপনাদের কোনো রেস্টুরেন্ট অবশ্য যে কোনো কিছু যদি প্রয়োজন হয়, যে প্রমোটের দরকার, স্পন্সর দরকার, আমাদেরকে আপনারা ডাকতে পারেন। আমাদের ইমেল এখানে দেওয়া আছে, আপনারা অবশ্যই আমাদেরকে ডাকবেন। আমরা যথার্থ পরিমাণে আপনাদেরকে স্পন্সর এবং আপনাদের যে ব্যবসা প্রতিষ্ঠানকে স্পন্সর করার চেষ্টা করব, যেন আপনাদের উপকার হয় সেভাবে আমরা কথা বলে আপনাদেরকে স্পন্সর আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ।